হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টারের থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব থেকে। আজকের আলোচনার বিষয় হলো কিছু এক্সাম্পল দেখব, আর এইসব এক্সাম্পলগুলো কী হবে মূল ও সহগের সম্পর্ক দ্বারা এর সমাধান করা যাবে। যেমন এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0, এর বিস কত আলফা কমা বিটা কমা গামা হইলে কত সামেশন অফ 1 বাই বিটা প্লাস গামা এর মান বাহির করো। মানে এই সমীকরণের মূল যদি এত হয় তাহলে এত মূল বিশিষ্ট একটা সমীকরণ বাহির করে তারপর মূল ও সহগের সম্পর্ক যদি কি করি আমরা নির্ণয় করি তাহলে এর মানটা বাহির হবে। এখানে সামেশন অফ 1 বাই বিটা প্লাস গামা যে কথা, এটাকে আমি বিস্তার যদি করি 1 বাই আলফা প্লাস বিটা 1 বাই বিটা প্লাস গামা প্লাস 1 বাই গামা প্লাস আলফা, এই তিনটা। একে যদি আমি ইয়া মনে করি, একে যদি বি মনে করি, আর একে যদি সি মনে করি, তিনটা মূল, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু মাইনাস বি বাই দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ। তাহলে এই সমীকরণের মূল ও মূল যেহেতু দেওয়া আছে, তাহলে এই সমীকরণের সাথে আলফা কমা বিটা প্লাস গামা দ্বারা মূল ও সহগের সম্পর্ক নির্ণয় করব। তারপর যে মূল দেওয়া আছে এই মূলের সাপেক্ষে আমরা কি করব, একটা সমীকরণ বাহির করব। তারপর ওই সমীকরণ থেকে আবার মূল ও সহগের সম্পর্ক যদি আমরা কি করি ব্যবহার করি, তারপর এটার মান আসবে। ঠিক আছে, একদম সহজ। তোমরা একটু দেখো, প্রথম হয়তো একটু লাগতে পারে, একটু একবার দেখলেই এটা দেখবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে লেখো দেওয়া আছে এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0 বা ইমপ্লাইজ দ্যাট এক্স কিউব প্লাস 0x স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0 এবং মূলত্রয় পি কমা কিউ কমা আর। মূলত্রয় কত আলফা কমা বিটা কমা গামা। তাহলে মূল ও সহগের সম্পর্ক থেকে পাই, মূল ও সহগের সম্পর্কটা লেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু মাইনাস দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইজিক্যাল টু 0, আলফা বিটা বিটা গামা আলফা ইজিক্যাল টু দুইটা করে নিতেছি তৃতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইজিক্যাল টু পি। তারপর আলফা বিটা গামা ইজিক্যাল টু মাইনাস কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইজিক্যাল টু কত কিউ। এখন আমাদের সমীকরণ বাহির করতে হবে, যে মূল, এই মূলের সমীকরণ বাহির করে তারপর আমরা মূল ও সহগের সম্পর্ক আবার ব্যবহার করতে হবে। তাই সবসময় কি করতে হবে, ধরি ওয়াই ইজিক্যাল টু এখানে 1 বাই বিটা প্লাস গামা, কারণ এই মূলে যেহেতু সমীকরণ বাহির করতে হবে তাই ওয়াই সমান আমরা ধরবো সবসময় ওয়াই ইজিক্যাল টু এত। ওয়াই ইজিক্যাল টু এত যদি হয়, দেখো এখানে বিটা প্লাস গামা, তাহলে বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু 0 হয়, তাহলে বিটা প্লাস গামা ইজিক্যাল টু কত মাইনাস আলফা। এখানে মান বসিয়ে দাও, ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইজিক্যাল টু 1 বাই মাইনাস আলফা। 1 বাই মাইনাস আলফা যদি হয়, ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইজিক্যাল টু 1 বাই মাইনাস এক্স। যেহেতু আলফা একটি এক্সের মূল। এখন অনেকের প্রশ্ন, কারণ এখন আমার বিরোধী পার্টি অনেকে হয়ে যাবে, কারণ এটা আপনি কেমনে লেখছেন ভাই। হ্যাঁ, এটা আমি বলতেছি। এখানে দেখো, আমরা যে সমীকরণটা বাহির করবো এই সমীকরণের এইগুলা কিন্তু আলফা বিটা এগুলো মূল ছিল, মান ছিল। যেহেতু এক্স ইজিক্যাল টু 2 আমি করলাম, তাহলে এক্স ইজিক্যাল টু যদি 2 বসাইতে পারি, আমি আমার যদি মান বাহির করার সময় এক্স এর মান যদি 2 বাহির করতে পারি, তাহলে 2 এর পরিবর্তে আমি যদি এক্স বসাই তাহলে আমি ওই সমীকরণে যাব। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হবে, তাহলে আপনি এখানে আলফা বিটা প্লাস গামা এখানে মান বসান নাই কেন? এটা আমি বলবো আমিও জানি না, তবে আমি একটা উদাহরণ দেবো তারপর। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0 বা
এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকাল টু 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0, বা এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0। তাহলে এই জায়গাতে এক্স এর মান কত বাহির হবে বলো? এক্স এর মান বাহির হবে 2 3। দেখো তো এই প্রদত্ত সমীকরণের মানটা বসাও। এক্স ইজ ইকাল টু, যখন এক্স ইজ ইকাল টু 2 তখন এ করো 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, 4 মাইনাস 10 প্লাস 6, 10 মাইনাস 10 0। হ্যাঁ ঠিক আছে, আবার তুমি 3 বসাও। 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, 9 মাইনাস 15 প্লাস 6 ইজ ইকাল টু 15 মাইনাস 15 ইজ ইকাল টু 0, 0 হচ্ছে। এখন তুমি, আমি তো একবার বসাইছি 2 আর একবার বসাইছি 3, আমি এখন ডাইরেক্ট 2 3 একবারে দুইটা একবারে মান বসাবো। প্রথমে 2 বসাবো এক্স এর পরিবর্তে, দ্বিতীয় ধাপে 3 বসাবো। তাহলে 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, 4 মাইনাস 15 প্লাস 6 ইজ ইকাল টু কত? 10 মাইনাস 15, 15 তারপর মাইনাস 5, মাইনাস 5 ইজ ইকাল টু 0 হবে না। তাই আমি বলবো একটি সমীকরণে একসাথে মূল দুইটা বসানো যায় না, একটা মূল একসাথে কি একটা মূল বসানো যায়। তাই আমি এই সমীকরণে যেহেতু মূল এই যে আলফা বিটা প্লাস গামার মান বসে, যে যখন আলফার মান বসাইছি তখন কিন্তু এখানে মূল এক ধরনের আছে, যেহেতু এখানে মূল ছিল আলফা কমা বিটা কমা গামা। ঠিক আছে, 3 ধরনের মূল ছিল, আমি এক ধরনের যখন মূলে রূপান্তর করতে পারবো তখন আমি ওই মূলের পরিবর্তে কি করতে পারবো, আমি ওই চলক বসাইতে পারবো। মানে যে সমীকরণের আমি মান বাহির করছি ওই মানের পরিবর্তে যার মান বাহির করছি, যার মান ব্যবহার করছি ওই মানের পরিবর্তে আমি তারে মানে ওই চলকরে ব্যবহার করতে পারবো। ঠিক আছে বিষয়টা? তাই আমি এখানে করছি আলফার পরিবর্তে মাইনাস এক্স বসাইছি, কারণ আমি যেহেতু সমীকরণে যাব। এখন আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি। ঠিক আছে, যদি ঠিক থাকে তারপর এ করো এক্স ইজ ইকাল টু মাইনাস 1/1। এক্সটা ভাগাকারে ছিল গুণাকারে নিয়ে গেলাম, এবং ওয়াই গুণাকারে ছিল ভাগাকারে নিয়ে আসলাম। এখন কার মান বাহির করছি? এক্স এর মান। এখন প্রদত্ত সমীকরণে এক্স এর পরিবর্তে কি বসে দেবে? এটা বসে দেব, তাহলে এই এই যে মূল বিশিষ্ট, এই মূল বিশিষ্ট সমীকরণ চলে আসবে। এখন এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই, যে বসায় দাও 1/-1 y হোল কিউব প্লাস পি মাইনাস 1/y প্লাস কিউ ইজ ইকাল টু 0। এটাই তো প্রদত্ত সমীকরণ। ইমপ্লাইজ দ্যাট মাইনাস y কিউব প্লাস পি বাই মাইনাস y প্লাস কিউ ইজ ইকাল টু 0, বা মাইনাস y কিউব 1 প্লাস পি y স্কোয়ার মাইনাস কিউ y কিউব ইজ ইকাল টু 0। আর গুণ করে দাও 1 প্লাস পি y স্কোয়ার মাইনাস কিউ y কিউব ইজ ইকাল টু 0, মাইনাস তারপর গুণ করে দাও মাইনাস 1 মাইনাস পি y স্কোয়ার প্লাস কিউ y কিউব ইজ ইকাল টু 0, বা কিউ কিউ y কিউব মাইনাস পি y স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 0। এইটা কি হয়েছে? এই মূল বিশিষ্ট সমীকরণ হয়েছে। ঠিক আছে, এখন যদি এই মূল বিশিষ্ট সমীকরণ হয়, এখন এই মূলের জন্য আমরা মূলের সহগের সম্পর্ক কি করব? ধরব। যার মূল এখানে লিখে দিবা, যার মূল ত্রয়, যার মূল ত্রয়
সামেশন অফ 1 বাই বিটা প্লাস গামা, বা তুমি লিখতে পারো আলফা প্লাস বিটা প্লাস 1 বাই বিটা প্লাস গামা প্লাস 1 বাই গামা প্লাস আলফা। ঠিক আছে, যদি এটা হয় আর এটাকে যদি তুমি এ মনে করো, এটাকে যদি বি মনে করো, আর এটাকে যদি তুমি কি করো সি মনে করো, তাহলে সুতরাং এটা লেখো, সুতরাং 1 বাই আলফা বিটা 1 বাই বিটা গামা 1 বাই গামা আলফা ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। একটা করে লিখেছি সূত্রের মাইনাস, কারণ একটি করে মূল একসাথে একটি করে যোগ থাকলে এটা তো আমি একটা মনে করতেছি, মাইনাস দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, মাইনাস দ্বিতীয় ওয়াইয়ের সহগ কত এখানে মাইনাস বি ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ কত, প্রথম এক্সের সহগ কত কিউ, তাহলে মাইনাস 1 প্লাস পি বাই কিউ। আর এটা যে লেখা যায় কত, সুতরাং সামেশন অফ 1 বাই বিটা প্লাস গামা ইকুয়াল টু কত পি প্লাস কিউ। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর আমরা এই এক্সাম্পলটি দেখব। এই এক্সাম্পলটি হলো এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 এর মূল আলফা কমা বিটা কমা গামা হইলে সামেশন অফ 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস গামা এর মান বাহির করো। মাত্র যে এক্সাম্পলটা করছি এটাই সেম টু সেম, তুমি লেখা দেওয়া আছে x cube minus x minus 1 is equal to 0 implies that x cube plus 0x square minus x minus 1 is equal to 0 এবং মূল ত্রয় আলফা কমা বিটা কমা গামা। তাহলে মূল ও সহগের সম্পর্ক থেকে পাই। প্রথমে আমরা এই মূলের মাধ্যমে এই সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নির্ণয় করব, তারপর আমরা এ করব পাই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস, যেহেতু একটি করে নিয়েছি মাইনাস তৃতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ 0, তারপর আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল টু তৃতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ -1, তারপর আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস চতুর্থ এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইকুয়াল টু 1। তাহলে দড়ি y ইকুয়াল টু 1 বাই 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা implies that y ইকুয়াল টু 1 প্লাস x 1 মাইনাস x, যেহেতু একটি x এর মূল। এখানে শুধু আলফা এক প্রকারই, এখানে কিন্তু আলফা বিটা নেই, তাই আমি বসিয়ে দিছি। ঠিক আছে, বসিয়ে দেই। তারপর দেখো এখানে যদি আমরা করতে চাই y ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স, বা y মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স। এই পাশে লেখো এক্স এর মান বের করবো নাকি, y minus 1 is equal to xy plus x। আমি y আছে এই পাশে রেখে দিলাম, 1 এই পাশে নিয়ে আসলাম, আর এই দুই জায়গাতে কি কমন যায় দেখো, y minus 1 is equal to x যদি কমন নেই y plus 1, বা y minus 1 divided by y plus 1 is equal to x। সুতরাং x is equal to y minus 1 y plus 1। এখন x এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই।
বসিয়ে দেও প্রদত্ত সমীকরণে বসিয়ে। প্রদত্ত সমীকরণ কত? এক্স কিউব তাহলে হবে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়ান হোল কিউব মাইনাস এক্স এর মান হবে ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান minus 1 is equal to 0 implies that y minus 1 whole cube y plus 1 whole cube minus y minus 1 divided by y plus 1 minus 1 is equal to 0 implies that y plus 1 whole cube. তাহলে এটাতে ভাগফল 1 থাকতেছে y minus 1 whole cube minus y minus 1 আর এখানে y প্লাস 1 হোল স্কয়ার। এটাতে ভাগ করলে 3টা থেকে একটা যাচ্ছে আর 2টা থাকতেছে মাইনাস কত y প্লাস 1 হোল কিউব ইজ ইকুয়াল টু 0 আর গুণ করে দাও y মাইনাস 1 হোল কিউব মাইনাস y মাইনাস 1 ইন্টু y প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y প্লাস 1 হোল কিউব ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা সমীকরণ সূত্র ব্যবহার করব এ প্লাস বি হোল কিউব আর একটা এ মাইনাস বি হোল কিউব, তাহলেই হয়ে যাবে। প্লাস দ্যাট এ কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3 এ স্কয়ার মাইনাস বি কিউব, তারপর মাইনাস y মাইনাস 1 আর y প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এখানে কিন্তু মাইনাস a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু 0 implies that y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 3y minus 1 minus y into y square plus 2y plus 1 minus 1 is plus 1 into y square plus 2y plus 1 minus y cube minus 3y square minus 3y minus 1 is equal to 0 minus গুণ করে দিলাম, তারপর y cube minus 3y square plus 3y minus 1 minus y cube minus 2 y square minus y plus y cube plus 2y plus 1 minus y cube minus 3y square minus 3y minus 1 is equal to 0। এখন তুমি যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে হয়ে যাবে একটা মুছে দিই এই পাশে y কিউব কয়টা এখানে দেখো তো, এই y কিউব এক y কিউব কয়টা এখানে একটু দেখো, y কিউব প্লাস 2y কিউব বল করে নেই তো অনেকে y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 3y মাইনাস 1, তারপর y কিউব মাইনাস 2y স্কয়ার মাইনাস y প্লাস, এখানে আমি একটু বল করে ফেলছি, এখানে শুধু y স্কয়ার 1 দিয়ে গুণ করে y স্কয়ার এখানে বল করে ফেলছি, তারপর তুমি লেখো y স্কয়ার যদি হয় তাহলে এ করো y কিউব মাইনাস y কিউব প্লাস y কিউব কাটা, তাহলে আমার y কিউব থাকতেছে আর কয়টি একটি মাইনাস y কিউব। ঠিক আছে, পরে y স্কয়ার কয়টা দেখো 3 2 5 5 থেকে গেলে 4
4 আর 3 7 মাইনাস 7y স্কোয়ার, তারপর ওয়াই কয়টা আছে দেখো 3, 3 আর 2 5, 5 থেকে 1 গেলে 4, ঠিক আছে, 4 থেকে 3 গেলে 1, 4 থেকে 3 গেলে প্লাস 1 নাকি প্লাস 1 ওয়াই, আর এখানে 1 কয়টা আছে এখন দেখো প্লাস 1 মাইনাস 1 কাটো, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন মাইনাস দিয়ে তুমি কি করো গুণ করে দাও, তাহলে ওয়াই কিউব প্লাস 7 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি এই যে এই মূল বিশিষ্ট মাত্র সমীকরণ পেলাম, যার মূল ত্রয় তুমি লিখবা, যার মূল ত্রয় 1 বাই এখানেও তুমি লিখে এমনি লিখতে পারো, যার মূল ত্রয় 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, আর একটা 1 প্লাস বিটা 1 মাইনাস বিটা 1 প্লাস গামা 1 মাইনাস গামা, এমনি তুমি লিখতে পারবা। তাহলে মূল সহগের সম্পর্ক খুঁজে পাই, একটু বড় হবে আর কি, জাস্ট আর কোনো কিছু না। মূল এটা লেখার দরকার ছিল না, মূল সহগের সম্পর্ক থেকে পাই 1 বাই আলফা 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা 1 প্লাস বিটা 1 মাইনাস বিটা 1 প্লাস গামা 1 মাইনাস গামা ইকুয়াল টু, এটা যদি এ মনে করে বি মনে করে সি মনে করো, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস কত দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, আর এটাকে তুমি লিখতে পারো সুতরাং সামেশন অফ 1 বাই 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা প্লাস মাইনাস মাইনাস 7। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।